আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম। আজকে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আজকে চ্যাম্পিয়ন ট্রফির 3 নম্বর ম্যাচ আর পাকিস্তান রাওয়ালপিন্ডিতে ম্যাচটি করাচ্ছে। ওই ম্যাচে আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা ম্যাচটি এখন চলতেছে। তো সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাবুমা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তারপর আমরা যা দেখলাম, এত সুন্দর করে ওদের ওপেনিং টপ অর্ডার ব্যাটসম্যানগুলো রান পেয়ে যাচ্ছে। আপনার এইখানে রায়ান রিকেলটন, যে আজকে ম্যাচে সাউথ আফ্রিকার ম্যাচের আপনার জয়ের নায়ক হতে পারে, সে 100 রানের একটা দুর্দর্শক ইনিংস খেলেন। তার সেঞ্চুরিটা দেখার মতো ছিল। রায়ান রিকেলটনের আপনার যেই ব্যাটিং স্কিল, ক্লাসিক্যাল কাভার ডাইভ, 100 রানের ভিতরে 7টা চার দেখার মতো দর্শনীয় চার ছিল। তারপর সে একটা বিগ সিক্সও মেরেছে। তো দেখেন, 100 রানের ভিতর কিন্তু মাত্র 7টা চার মেরেছে সে, আর একটা সিক্স মেরেছে। গতকালকে আপনার বাংলাদেশের ম্যাচটাই যেরকমটা শুরু করছিল তৌহিদ হৃদয়, যে পুরা ম্যাচে একাই লড়ে গেছে। আজকে আপনার সাউথ আফ্রিকার ম্যাচে পুরাই রায়ান রিকেলটন একাই লড়ে গেছেন। আপনারা হয়তো জানেন যে সাউথ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডিকক, সে অলরেডি রিটায়ারমেন্ট ঘোষণা করার পর সাউথ আফ্রিকার এসএ টি-20তে ভালো পারফর্মার এবং হাইস্ট রান টেকার রায়ান রিকেলটনকে সাউথ আফ্রিকার বুট দলে বেরিয়েছেন, চ্যাম্পিয়ন ট্রফির দলে বেরিয়েছেন। সে সুযোগের সদ্ব্যবহারটাই করলেন, আজকে সেঞ্চুরি মেরে দিলেন। তারপর দেখেন তেম্বা বাবুমা, সে একজন সাউথ আফ্রিকার ক্রিকেটের আপনার অধিনায়ক। আজকে অধিনায়কের কাজটাই সে করেছে। একটা উইকেট পড়ে যাওয়ার পর টপ অর্ডারে এসে দায়িত্ব নিয়ে কিভাবে খেলতে হয় ওইটা নাজমুল হোসেন শান্তকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তেম্বা বাবুমা। সে 74 বল ফেস করে 58 রান করে সাজ করে ফিরে গেছেন। তার সাউথ আফ্রিকার দর্শক এবং বোর্ড ম্যানেজমেন্ট, তাদের কোনো আফসোস নাই। সে তার মতো ভালো খেলে গেছে। একজন ক্যাপ্টেন্সের একজন ক্যাপ্টেনের যেরকমটা দায়িত্ব, সে ওরকমটা পালন করে গেছে। তারপর আসলেন রাইসার ভ্যান ডাউসন, সে ভালো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। দেখতেই পারছেন যে আজকের তার ব্যাটিংয়ের স্কিলটা কত সুন্দর ছিল। সেও আজকে 52 রান করে পেভিলিয়নে ফিরে গেছেন, দেখার মতো ইনিংসটি ছিল। তারপর ব্যাটিংয়ে আসলেন এডিন মাকরামও আপনার লাস্ট পর্যায়ে ডেভিড মিলারকে নিয়ে যেই ভালো একটা ফিনিশিং টাচ দিয়েছে, যা বলার বাহুল্য। এডিন মাকরাম আজকের ম্যাচটার বিগ ফিনিশিং অফ দ্য রুলসে কাজ করেছেন। যেমনটা আপনার পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের ফার্স্ট চ্যাম্পিয়ন ম্যাচটাই দেখা গেছে গ্লেন ফিলিপসকে কিভাবে ফিনিশিং দিতে হয়, ওডিআই ক্রিকেটের লাস্টে ডেড ওভারে কিভাবে চড়াও হতে হয় বোলারদের উপর, গ্লেন ফিলিপস তা প্রমাণ করে দিয়েছেন। ঠিক তেমনটাই করেছেন আজকে এডিন মাকরাম। সাউথ আফ্রিকার স্কোরটাকে পাহাড় পরিমাণ রানের উচ্চতর নিয়ে গেছেন। 315 রান, 316 রানের টার্গেট দিয়েছেন আফগানিস্তান দলকে সাউথ আফ্রিকার টিম। তো এখন দেখা যাচ্ছে আপনার 316 রান করতে গেলে আফগানিস্তান টিমের অনেকটা বড় ধরনের অঘটন ঘটতে হবে। কারণ আপনারা জানেন যে ওইখানে বিশ্বমানের ব্যাটসম্যানদের মাঝে রহমানুল্লাহ গুরবাজ ছাড়া আর কেউ নাই। বাকি যারা আছে তারা খুব একটা টাচে নেই। তো এই দিক দিয়ে আবার আপনার ওইটাও খেয়াল রাখতে হবে যে বর্তমানে বিশ্বমানের বোলার সাউথ আফ্রিকার যারা আছেন,
কাগিসু রাবাদা, মার্কো জানসিন, লুঙ্গি অ্যান্ডগিডি, পেস ইউনিটে আরও পার্ট টাইম অলরাউন্ডার হিসেবে আছেন উইন মুলডার। ওরা খুব ভালো বল করেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান সারা বছর, আইপিএল বিভিন্ন লিগ খেলে থাকেন। তাদের হিউজ এক্সপিরিয়েন্স আছে। 316 রান করতে হলে এই বিশ্বমানের বোলারদেরকে ফেস করতে হবে। এটা আফগানিস্তানের জন্য অনেক বড় টাফ পয়েন্ট। আমার মনে হয় ম্যাচটা অবশেষে আফগানিস্তান হেরে যাবে, বাট এটা ডাজ নট পসিবল। আপনার সাউথ আফ্রিকার স্পিন ইউনিটটাও দেখেন, যে কেশবাক মহারাজ, তাবরিজ শামসি, আইডিন মাকরাম, ওদের বোলিং স্কিল বিশ্বমানের স্কিল। ওদের বিরুদ্ধে ব্যাট করা খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, দোয়া করি আফগানিস্তান যেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো ব্যাটিং করে জিততে পারে, এই আশাই ব্যক্ত করছি। ভালো থাকেন সবাই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।